নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঝিঙের একটা স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তীব্র গরমে হালকা তেল মশলায় টেস্টি একটা কিছু বানিয়ে নিতে চাইলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে ঝিঙের গাগুলো ভালোভাবে চেঁচে নিচ্ছি। ঝিঙের গাগুলো চেঁচে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের দু মুখটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর ঝিঙের গায়ে অল্প অল্প একটু খোসা রেখে দিয়েছি। যেহেতু ঝিঙে একটি নরম সবজি, সেই জন্য খুব তাড়াতাড়ি গলে যায়। তাই এভাবে একটু যদি খোসা রেখে রেখে কেটে নেওয়া হয় তাহলে ঝিঙেটা গলবে না। দেখুন, সমস্ত ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ঝিঙেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঝিঙেগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার ঝিঙের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঝিঙেটা নুন, হলুদ ও লঙ্কা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে 1 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবার এই চালটাকে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। চালটা আমি 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু বিউলি ডালের বড়ি নিয়েছি। কড়াই গরম করে প্রথমে আমি বিউলি ডালের বড়িটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার গরম তেলে বড়িগুলো দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। হাই হিটে বড়িগুলো ভাজলে বড়িগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বড়িতে তেলও কম টানবে। দেখুন, বড়িটা লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়িটা নামিয়ে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটা এবার কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও লঙ্কা বাটা। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেওয়ার পর আর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ঝিঙেটা। নুন মিশিয়ে রাখার ফলে ঝিঙেতে অনেকটাই জল বেরিয়েছে। এবার আলুর সঙ্গে ঝিঙেটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলু কষাতে কষাতে ঝিঙে থেকে আরও খানিকটা জল বের হবে। ঝিঙে ও আলুটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো কিছু মশলা ব্যবহার করব না। এই অল্প মশলাতেই ঝিঙের তরকারিটা রান্না করে দেব। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আলু ও ঝিঙেটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে ঢাকাটা খুলে আলু ও ঝিঙেটাকে নেড়ে দিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে আলু ও ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
ওইদিকে ঝিঙেটা কষাতে কষাতে এদিকে ততক্ষণে আমি গোবিন্দভোগ চালটাকে বেটে নিচ্ছি। চালটা আমি জল দিয়ে বেটে নিচ্ছি। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু এটা যেহেতু অল্প পরিমাণে নিয়েছি তাই আমি শিলেতেই বেটে নিচ্ছি। দেখুন চালটা আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আলু ও ঝিঙেটা আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া গোবিন্দভোগ চালটা, সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডালের বড়িটা। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তারপর নুন ও চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে চাল বেটে দিয়েছি তাই একটু এভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ রান্না করলে ঠান্ডা হলে এটা আবার শুকনো শুকনো হয়ে যাবে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ধনেপাতা। রান্নার শেষে এভাবে ধনেপাতা গুঁড়ো কিংবা ফ্রেশ ধনেপাতা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে খুবই সুন্দর হবে। এই রান্নাটাতে ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে ধনেপাতাগুলো ভালো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে কৌটোয় ভরে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখানে ব্যবহার করলাম। আপনারাও এভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন নিরামিষ ঝিঙে আলুর তরকারিটা এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তো আমার এই আজকের ঝিঙে আলুর নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই নিরামিষ ঝিঙে আলুর তরকারিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।